এবার আল্লাহর নবী হুসাইনকে বলেন, হুসাইন বলো রে তোমার মাকে। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না গো, আমার মাকে আপনি বলছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সর্দারনি হবে আমার মা। ওগো নানা জান, আমার মা জান্নাতে যাওয়ার আগে হযরত হাওয়া জান্নাতে যাইতে পারবে না। আমার মা জান্নাতে যাওয়ার আগে হযরত হাজারা জান্নাতে যাইতে পারবে না। আমার মা জান্নাতে যাওয়ার আগে হযরত আয়েশা জান্নাতে যাইতে পারবে না। আমার মা জান্নাতে যাওয়ার আগে হযরত খাদিজা জান্নাতে যাইতে পারবে না। ওগো নানা জান, শুধু তা নয়, আপনি তো বলেছেন আমার মা হলো আপনার গোশতের টুকরা, আপনার দেহের অংশ। না গো, শুধু তা নয় গো নানা জান, আমার মার জন্য আপনি পাগল ছিলেন, পাগল ছিলেন। মাঝে মধ্যে আমার মা বিভিন্ন বাহানা করত। একদিন আল্লাহর নবীর সামনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলতেছেন, না না, আচ্ছা কোনছে আপনার দাম বেশি না আমার দাম বেশি? সুবহানাল্লাহ কইতেন না? আপনার দাম বেশি না আমার দাম বেশি? নবী হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুসাইনের দাম তো আমারই বেশি। কেমন হইতো না? দলিল লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? তো দলিল লাগবো, দলিল ছাড়া কথা হবে না। আল্লাহর নবীকে, আচ্ছা তুমি দলিল দাও। হুসাইনকে আমি দামি। আল্লাহর নবীকে তুমি যে কইছো দলিল লাগবো, দলিল দাও তুমি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, কোনছে আপনার আব্বার নাম কি? সুবহানাল্লাহ কইন। আপনার আব্বার নাম কি? নবীজি কইন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। ও হালে আব্দুল্লাহ, আপনার আব্বার নাম আব্দুল্লাহ? আমার আব্বা কারা চিনেননি? নবী চিনে না? নবীজি বলেন, এ বিশ্ববাসী মানুষেরা, ওই যে হুসাইনের বাপ আলী, আমি নবীজি হইলাম ইলমের শহর, আর ইলমের দরজা হইল আলী। শুধু তা নয়, আল্লাহর নবী বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়াসদাকুহুম হায়াআন উসমান ওয়া কুযাহুম আলী। আল্লাহর নবী আলী কিনে অনেক হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী এবার হুসাইন, কেমন হুসাইন বলো তো দেখি তোমার আব্বাকে। এবার আল্লাহর নবীকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না গো, আমার আব্বা হইল হাসান হুসাইনের বাপ। সুবহানাল্লাহ কন্যা, হাসান হুসাইনের বাপ। আল্লাহর নবী আবার বলেন, আরো পরিচয় আসেনি। এবার হুসাইন বলেন, ওগো নানা জান, আমার আব্বা হইল আপনার কলিজার টুকরা ফাতেমার স্বামী। ওগো নানা জান, আমার আব্বার এমন শক্তি, শেরে খুদা আসাদুল্লাহিল গালিব, ওই যে কামত দুর্গা নিয়ে যুদ্ধ করেছিল, শেষ পর্যন্ত বাটকিরা দিয়া ওজন দেওয়া হইল 950 কেজি হয়েছে। কয়শো কেজি? 950 কেজি। বাবা তো বলতে যুদ্ধ করছে মিয়া, কেমন পালোয়ান আছেন হযরত আলী। হায় হায় হায়, এরা কেমন শক্তিশালী ছিল। শেষ পর্যন্ত 40 জন সাহাবী আলগাইতে পারছে না। এমন শক্তিশালী, এমন ওজনের ডাল ছিল 950 কেজি, বুঝেন না? হুসাইন বলেন, না, আমার আব্বা হইল শেরে খোদা হযরত আলী। বলেন গো, আপনার আব্বা বেশি দামি না আমার আব্বা বেশি দামি? আপনারা কোনটা, কার আব্বা বেশি দামি? হুসাইনের। এবার আল্লাহর নবী বলেন, হুসাইন রে যেহেতু দাবি করছো, তোমার আব্বার দামও বেশি, মর্যাদায় বেশি। এবার হুসাইন বলেন, না না গো, এবার বলেন আপনার আম্মার নাম কি? সুবহানাল্লাহ বলেন, আপনার আম্মার নাম কি? নবীজি বলেন, আমার আম্মার নাম আমেনা। কহো আমেনা কোন দিন মইরা গেছে গা, আর আমার আম্মারে আপনি চিনেননি? আল্লাহু আকবার বলেন। আচ্ছা, নবীজি কি হুসাইনের মারে চিনে না? হায় 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 হায়, মার কাছে গিয়ে মামুর গফ করে। হ্যাঁ, এবার আল্লাহ নবী হুসাইনকে বলেন, হুসাইন বলো রে তোমার মাকে। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না গো, আমার মাকে আপনি বলছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ,
জান্নাতি নারীদের সর্দারনি হবে আমার মা। ওগো নানা জান, আমার মা জান্নাতে যাওয়ার আগে হযরত হাওয়া জান্নাতে যাইতে পারবে না। আমার মা জান্নাতে যাওয়ার আগে হযরত হাজারা জান্নাতে যাইতে পারবে না। আমার মা জান্নাতে যাওয়ার আগে হযরত আয়েশা জান্নাতে যাইতে পারবে না। আমার মা জান্নাতে যাওয়ার আগে হযরত খাদিজা জান্নাতে যাইতে পারবে না। ওগো নানা জান, শুধু তা নয়, আপনি তো বলেছেন আমার মা হলো আপনার গোশতের টুকরা, আপনার দেহের অংশ। না গো, শুধু তা নয় গো নানা জান, আমার মার জন্য আপনি পাগল ছিলেন, পাগল ছিলেন। মাঝে মধ্যে আমার মা বিভিন্ন বাহানা করত। দেখবেন বাবার কাছে বেশিরভাগ মেয়েরা বাহানা করে, ঠিক কিনা? বাবার কাছে মেয়েরা বেশি বাহানা করে। হযরত ফাতেমা বেশি বেশি বাহানা করত নবীর কাছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, নানা গো, আমার মা আপনাকে ভালোবাসে, আপনিও আমার মাকে ভালোবাসেন। ওগো নানা জান, যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, যুদ্ধ থেকে ফিরে আইসা হঠাৎ করে যখন আপনার মেয়ে ফাতেমার কথা মনে হয়ে গেছে, ওগো নানা জান, আমার মা ফাতেমার কথা যখন মনে হয়ে গেছে, আপনি সাথে সাথে দৌড় মারলেন ফাতেমার বাড়িতে, দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। ওগো নানা জান, আপনি ডাক দিলেন ফাতেমারে, দরজাটা খুলো রে ফাতেমা, দরজা খোলা, দরজা খোলো, আমি তোমার বাবা আসছি, আমি তোমার ইতিম বাবা। ফাতেমারে দরজাটা তাড়াতাড়ি খুলো, তাড়াতাড়ি খুলো। নবী দরজা খুলে না, দরজা খুলে না, হযরত ফাতেমা দরজা খুলে না। আল্লাহ নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, কোনোদিন এমন হয় নাই, আমি নবীর ডাক দিতে দেরি হয়েছে, দরজা খুলতে দেরি হয় নাই, কিন্তু না ফাতেমা, আজকে তুমি দরজাটা কেন দেরিতে খুলতেছো? এই ফাতেমা, আমি তোমার ইতিম বাবার ফাতেমা রে, আমার মা 6 বছর বয়সে বিদায় হয়ে গেছে, আমার বাবা জন্মের 6 মাস আগে বিদায় হয়ে গেছে। বাবা মার কথা তোমাকে দেখে ভুলে গেছি রে ফাতেমা। ফাতেমা রে, আজকে এমন কি হইল? এ ফাতেমা, অভিমান করিস না ফাতেমা, আমি যুদ্ধের মধ্যে চলে গিয়েছিলাম, তোর কথা আমার খেয়াল ছিল না, আল্লাহর কথা স্মরণ হয়েছিল। ফাতেমা রে, দরজা খোল, দরজা খোল রে ফাতেমা। ফাতেমা এবার আল্লাহর নবীকে ডাকল, আব্বা, আমি কেমনে দরজা খুলবো গো আব্বা? আমার দেহের বুক পর্যন্ত মাটির গর্তের ভিতরে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আব্বা জান, আমার দেহের বুক পর্যন্ত মাটির গর্তের ভিতরে। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেছে, আমার ফাতেমার এমন কি হয়ে গেল? আমার ফাতেমার বুক পর্যন্ত দেহের ভিতরে। ও মা বোনেরা, যারা বয়ান শুনতেছেন, ভালো করে লক্ষ্য করুন ফাতেমার জিন্দেগিটা। ফাতেমা কত কষ্ট করেছে ইসলামের জন্য, তারপরও স্বামীর কাছে কোনোদিন অভিযোগ করছে না, কোনোদিন অভিযোগ করছে না আমার এটা লাগবো, এটা লাগবো। আর আমরার যুগে এটা হইলে, আমরার যুগের মধ্যে হইলে করে হলে এ জামাইয়ের বাতে খাইতাম না, ঠিক কিনা? কিন্তু হযরত ফাতেমা এমন ছিল, নবীর কলিজার টুকরা, আদরের দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। নবীজি ফাতেমাকে ডাকলেন, ফাতেমা, কোনদিন এমন হয় নাই, আজকে কেন এমন হচ্ছে রে ফাতেমা? কে হয়ে গেছে? দরজা খোল, দরজা খোল। ফাতেমা বলেন, না গো আব্বাজান, আমি কেমনে দরজা খুলবো? আজকে আমার বুক পর্যন্ত মাটির নিচে ডাকা, কেমনে খুলবো? আল্লাহ নবী বলেন, ফাতেমা কি হয়ে গেল তোর, কি হয়ে গেছে? ফাতেমা, আব্বা, কেমনে আমি আপনার সামনে আসবো গো? আপনার জামাই আলী নামাজে গেছে, একটা মাত্র কাপড়। আল্লাহু আকবার বলেন। ও আব্বাজান, একটা মাত্র কাপড়। ও আব্বা, আপনার জামাই যখন নামাজে যায়, আমি কাপড়টা দিয়া আমি মাটির গর্তের ভিতরে আমি লুকিয়ে যাই। আপনার জামাই যখন নামাজ পড়ে আসে, তখন আপনার জামাই দ্বিতীয় গর্তের ভিতরে যায়, এই কাপড়টা খুলে আমাকে দেয়, আমি নামাজ পড়ি। আব্বা, শুধু তা নয়, আপনার জামাতা যখন কাজে যায়, এই কাপড়টা পরে যায়। আব্বা গো,
আপনি যে আজকে ডাক দিয়েছেন গো, দেহের মধ্যে তো কাপড় নাই গো, কেমন আজকে দরজাটা খুলবো বলুন না। আল্লাহর নবীর সাথে সাথে পাগড়ি মুবারকটা খুইলা ফাতেমারে দিছে। ফাতেমা রে, ও ফাতেমা, এই অভিমান কইরা থাকিস না, নে নে নে। আল্লাহর নবী ফাতেমার এই পাগড়িটা খুইলা দেওয়ার সাথে সাথে ফাতেমা পাগড়িটা পরিধান করেছে। নবী ফাতেমার দরজা খুলছে, নবীজির বুকের মধ্যে ফাতেমা মাথাটা রেখে ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, কেন কান্দস রে ফাতেমা? বহু কষ্ট করেছি, খাদিজা আমার জন্য কষ্ট করেছে, খাদিজাকে ভুলে গেছি তোর দিকে তাকাইয়া, আমার মায়ের কথা ভুলে গেছি তোর দিকে তাকাইয়া, বাবার কথা ভুলে গেছি তোর দিকে তাকাইয়া। রে ফাতেমা, কেন ফুফাইয়া ফুফাইয়া কান্দস বল, তোর চোখের পানি আমি সইতে পারি না। ফাতেমা রে, কি হয়েছে তোর, বল বল। ফাতেমা বলল, আব্বা আমার জন্য কান্দি না গো, আপনার দুই নাতি হাসান হুসাইনের জন্য কান্দি। সুবহানাল্লাহ বলেন। আপনার দুই নাতি হাসান হুসাইনের জন্য কান্দি। কি হয়েছে রে মা? আমার দুই নাতির কি হয়েছে? আব্বা দেখেন না, পেটটা মাটির মধ্যে লাগাইয়া শুয়ে আছে, পেটটা মাটিতে লাগাইয়া শুয়ে আছে। আল্লাহ ফাতেমাকে বলেন, ফাতেমা রে কি হয়েছে বল বল। ফাতেমা বলেন, আব্বা 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। এ হাসান হুসেন বলেন, আম্মা খাবার দাও খাবার দাও। আব্বা গো, ঘরে খাবার নাই, আপনার জামাই আলী কাজ পাই না, কোথায় থেকে খাবার দিও? আব্বা যান, এমন একটা পরিস্থিতি, এই আমার 2 সন্তানকে সান্ত্বনা দেই ডেকচির মধ্যে পানি গরম করে। আর হাসান হোসেন বলে, আম্মা আপনি না নবীর মেয়ে হইয়া আপনি খাবার নাই, কেন এভাবে মিথ্যা সান্ত্বনা দিতেছেন? আল্লাহর নবী কান্দে, ফাতেমা কান্দে। আল্লাহর নবী হাসান হুসেনকে ডাক দিল, হাসান হুসেন আয় 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 আয়। তখন এভাবে 2টা হাত বাড়াই দিছে। হাসান হুসেন বাঁচব কেনা, আল্লাহর নবীর বুকের মধ্যে এসে পড়ে গেছে। আল্লাহর নবীর কাছে হাসান হুসেন বলেন, না গো, আজকে আপনার কাছে একটা বিচার দিব না। কি বিচার? তবে বিচারটা আপনার মেয়ের বিরুদ্ধে। না গো, আমার মা আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, 3 দিন পর্যন্ত খাবার না। না পাঞ্জাবিটা উল্টাই দিচ্ছে। ওগো নানা যা দেখেন, পেটের মধ্যে খাবার না, পেটটা পিঠের মধ্যে লাইগা গেছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হাই হাই, কি একটা কষ্ট করছো। না পেটটা পিঠের মধ্যে লাইগা গেছে। আল্লাহর নবী সহ্য করতে পারতেছে না। আল্লাহর নবী হাসান হুসেনকে বলেন, হাসান হুসেন কয়দিন ধরে খাও না? নবী গো 3 দিন ধরে খাই না। আল্লাহর নবী বলেন, হাসান হুসেন তোমরা 3 দিন ধরে খাও না, আর আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1 দিন নয় 2 দিন নয় রে, 7 দিন পর্যন্ত আমার পেটে দানা না, 7 দিন পর্যন্ত দানা। আল্লাহর নবী জুব্বাটা উল্টাই দিয়েছে, পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। কয়টা পাথর? হাসান হুসেন বলেন, না কি দেখলাম না গো, বিশ্বাস করতে পারি না, আপনার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। আমার ভাইয়েরা বলতেছিলাম, ফাতেমা হাসান হুসেন এমন একটা কষ্ট করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। ওই যে হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, না গো, আমার মা হইল আপনার গোশতের টুকরা, কলিজার টুকরা, আমার মাকে আপনি বড় ভালোবাসতেন। ওগো নানা যান, আমার মা হইল জান্নাতি নারীদের সর্দারনি। বলুন গো, আপনার মা দামি না আমার মা দামি? আপনার মা দামি না আমার মা দামি? আর 5-10 মিনিট চলবো, আর 5-10 মিনিট বেশি না, 5-10 মিনিট কোন শেষ করে নিন। এবার আল্লাহর নবীকে হুসাইন, এরপরে কি আছে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কো, না এবার কই না আপনার নানির নামটা কি? সুবহানাল্লাহ কইছেন না? আপনার নানির নাম কি?
হযরত আল্লাহর নবী কয় আমার নানির নাম হলো বাররা। ও বাররা, আচ্ছা কইছে আপনারা এখনো কইন বাররা কয়জন নাম শুনছেন? হ্যাঁ আজকে মনে অনেকে নতুন শুনছেন বাররা। হুসাইন এটাই কইতেছেন ও বাররা, মদিনার কয়জনে চিনে বাররা রে? না না আমার ছেলে, আল্লাহু আকবার বলেন না। আমার নানির ছেলে গো, আমার নানিকে আল্লাহর নবী। আচ্ছা কইছে যেই নবী হুসাইনের নানির নিয়ে সংসার করছে, এই 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 হুসাইনের নানির কে আল্লাহর নবী চিনে না? আল্লাহ নবী মুসকি মুসকি হাসে আর হুসাইন কোসে তোর নানি কাটা। এবার আল্লাহ নবীর কাছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন নানা গো, আমার নানি হলো ওই নানি যেই নানি ইসলামের জন্য দ্বীনের খাতিরে তার অঢেল সম্পত্তির মালিক ছিল। নানা গো, সমস্ত সম্পত্তি আপনার তোরে বিলীন করে দিয়েছে। ওগো জান, ওই আমার নানা আমার নানার গলার মধ্যে যখন কাফেররা গামছা পেঁচাইয়া টানা হেঁচড়া করেছে, নানা গো আমার নানি যখন সামনে আইসা দাঁড়ায় গেছে, নানা যান আমার নানি যখন সামনে আইসা দাঁড়াইয়া গেছে তখন কাফেররা পিছপা হয়ে গেছে। আমার নানি এমন অঢেল সম্পত্তির মালিক ছিল। নানা গো শুধু তা নয়, আপনি যখন গাড়ি হেরার মধ্যে ছিলেন ধেনু মগ্ন, নানা যান আমার নানি দৈনিক 2 বেলা খাবার নিয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন না। তবে গো নানা, আমার নানি অতি সহজে অনেক কষ্ট করে খাবার নিয়ে যাইতো। অনেক উঁচু গাড়ে হেরা পাহাড়টা গাছের জ্বর বেবে এই যে কাপড়ের মধ্যে কামড় দিয়া দাঁত দিয়া কামড় দিয়া খাবারটা ধরতো। এইভাবে গাছের জ্বর বেবে ওই যে হুসাইনের নানি ওই পাহাড়ের মধ্যে উঠে যাইতো। নানা গো আমার নানি প্রতিদিন এইভাবে 2 বেলা আপনার জন্য খাবার নিয়ে যাইতো। শুধু তা নয় গো, আমার নানিকে আপনি এখনো ভুলতে পারেন না। তার কবরের পাশে গিয়া এখনো দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদলেন। হযরত আয়েশা বলেন স্বামী গো, ওই বুড়ির কথা, ওই খাদিজার কথা, আল্লাহু আকবার বলেন না, ওই খাদিজার কথা আপনি কেন বারে বারে মনে করেন? ওই বুড়িরে কি আপনি এখনো বলতে পারেন না? আল্লাহর নবী বলেন আয়েশা রে, খাদিজার বিরুদ্ধে কথা বলা আমার মনে কোনো কষ্ট দিও না রে আয়েশা। তোমরা হইলো আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা হইল আমার দুঃখের দিনের সাথী। নানা জান, আল্লাহর কোরআনের মধ্যে কোন মেয়ের চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ দেয়নি। আমার নানি খাদিজার চারিত্রিক সার্টিফিকেট দিয়ে আল্লাহ কোরআনে 10টা আয়াত নাযিল করেছে। 10টা আয়াত নাযিল করেছে। ও নানা জান, আমার নানি খাদিজা। এবার বলুন, আপনার নানি বেশি দামি না আমার নানি বেশি দামি? আল্লাহ নবী বলেন ও হুসাইন, তোমার নানি বেশি দামি। এবার আল্লাহ নবী কইন, এবার আল্লাহর নবী বলেন হুসাইন আর কোনো কথা আছে? আসল কথাটা লইছে কি কয়বার কইছেন আপনার নানাকে? আসল সেন্টার হইছে কইছে আসল সেন্টার। এবার কইন আপনার নানাকে। আচ্ছা নানার কাছে জিজ্ঞাসা করছে নানা কারা? হ্যাঁ নবীকে, আচ্ছা তুমিই কো নানাকে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন আমার নানা হইল রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার নানার সৌজন্য আল্লাহ সব বানাইছে। আল্লাহ বলেন নবী গো, আমি রবের এরিয়া যতটুকু, আপনি নবীর নবুয়তের এরিয়া ততটুকু। আল্লাহু আকবার বলেন। নবী গো, আমি আল্লাহ তাআলা প্রথম আকাশের রব, আপনি প্রথম আকাশের নবী। আমি আল্লাহ দ্বিতীয় আকাশের রব, আপনি দ্বিতীয় আকাশের নবী। আমি আল্লাহ তৃতীয় আকাশের রব, আপনি তৃতীয় আকাশের নবী। আমি আল্লাহ চতুর্থ আকাশের রব, আপনি চতুর্থ আকাশের নবী। আমি আল্লাহ পঞ্চম আকাশের রব, আপনি পঞ্চম আকাশের নবী। আমি আল্লাহ ষষ্ঠ আকাশের রব,
রব, আপনি ষষ্ঠ আকাশের নবী। আমি আল্লাহ সপ্তম আকাশের রব, আপনি সপ্তম আকাশের নবী। আমি আল্লাহ তাআলা জিবরাইলের অফিসের রব, আপনি জিবরাইলের অফিসের নবী। আমি আল্লাহ তাআলা চার ফেরেশতার অফিসের রব, আপনি চার ফেরেশতার অফিসের নবী। আমি আল্লাহ তাআলা বাইতুল মামুরের রব, আপনি বাইতুল মামুরের নবী। ওগো নবীজি শুধু তাহা নয়, আমি আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার রব, আপনি সিদরাতুল মুনতাহার নবী। আমি আল্লাহ তাআলা লৌহের রব, আপনি লৌহের নবী। আমি আল্লাহ কলমের রব, আপনি কলমের নবী। আমি আল্লাহ আরশের রব, আপনি আরশের নবী। আমি 6টা জমিন, আমি 7টা জমিনের রব, আপনি 7টা জমিনের নবী। আমি মাছের রব, আপনি মাছের নবী। আমি গাছের রব, আপনি গাছের নবী। আমি পানির রব, আপনি পানির নবী। এক কথাই গো নবী, আমি আল্লাহর রবের এরিয়া যতটুকু, আপনি নবীর নবুয়তের এরিয়া ততটুকু। আগুনে যান, শুধু তাহা নয়, আমার সৌজন্যে আল্লাহ সব কিছু বানাইছেন আমার নবীকে। ওগোনা যান, কোন নবীকে আল্লাহ মেয়ারাজে নিননি। আল্লাহ আদমকে মেয়ারাজে নিননি, ইব্রাহিমকে মেয়ারাজে নিননি, ইসমাইলকে মেয়ারাজে নিননি, আল্লাহ খলিলকে মেয়ারাজে নিননি, আল্লাহ ইয়াকুবকে মেয়ারাজে নিননি, আল্লাহ মূসাকে মেয়ারাজে নিননি। আল্লাহ তাআলা যাচাই বাছাই করে আমার নানাকে আল্লাহ তাআলা মেয়ারাজে নিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই, আল্লাহর নামের সাথে কোন নবীর নাম নাই, কোন নবীর নাই। একমাত্র আরশে মুআল্লার মধ্যে আমার আল্লাহর নামের সাথে আমার নানার নাম আছে। জান্নাতের মধ্যে আমার আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে। জান্নাতের গাছের পাতার মধ্যে আমার আল্লাহর নামের সাথে আমার নানার নাম আছে। এবার বলুন গো নানা, দাম বেশি নাকি গো আমার নবী আমার নানার দাম বেশি? সুবহানাল্লাহ। আপনার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? নবীজি কান্দে, হুসেন রে বুকের মধ্যে জড়াই ধরে লাইছে। হুসেন রে, তোরে তো বুদ্ধি কেমনে হইলি? যা বললি সব তো আমার শান বললি। সুবহানাল্লাহ বলেন।